আমার একটি প্রশ্ন হলো, দাজ্জাল কি এসে গেছেন? নেতানিয়াহু কি দাজ্জাল? বিসমিল্লাহির রহমানির রহিম। দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় ফিতনা। হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে একদম কিয়ামত পর্যন্ত যত ফিতনা ফাসাদ হবে তার মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনার মধ্যে ইবনে সাইয়াদ নামক এক ইহুদি কিশোর ছিল, এই 14-15 বছরের কিশোর, যার মধ্যে দাজ্জালের অনেক বৈশিষ্ট্য ফুটে উঠেছিল। তো সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দাজ্জাল মনে করে হত্যা করতে চেয়েছিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি সে আসলেই দাজ্জাল হয় তবে তুমি তাকে হত্যা করতে পারবে না, কারণ দাজ্জালকে তো হত্যা করবে ঈসা আলাইহিস সালাম, আর সে যদি দাজ্জাল না হয় তবে তাকে হত্যা করা তোমার জন্য উচিত হবে না। এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সরাসরি দাজ্জাল বলে নাই ঠিকই, আবার সাহাবীদের মধ্যে যে একটা ধারণা, সেই ধারণাকে কিন্তু উড়িয়েও দেয় নাই। তো এর মাধ্যমে তিনি উম্মতকে শিক্ষা দিয়েছেন, আমার নবীজি শিক্ষা দিয়েছেন যে দাজ্জালের আবির্ভাব যে কোনো মুহূর্তে হতে পারে, তাই আমাদের সব সময় ঈমানি প্রস্তুতি রাখতে হবে। এছাড়া তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, ওনার একটি দীর্ঘ হাদিস আছে যে তিনি এক নির্জন দ্বীপের মধ্যে দাজ্জালকে শেকলে বাঁধা অবস্থায় দেখেছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই বর্ণনাকে সমর্থন করেছেন। তো দাজ্জাল কোথাও না কোথাও আত্মপ্রকাশের জন্য অপেক্ষায় রয়েছে, যে কোনো মুহূর্তে আত্মপ্রকাশ করতে পারে। তো দ্বিতীয় প্রশ্নটি ছিল যে নেতানিয়াহু দাজ্জাল কিনা। তো এই ব্যাপারে যদি বলতে হয়, বলা যায় যে সে হতেও পারে দাজ্জাল। আবার আমরা যদি হাদিস শরীফে দাজ্জালের যেসব বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা যদি মিলিয়ে দেখি, তাহলে সে নাও হতে পারে, হতেও পারে, নাও হতে পারে। যেমন নবীজি বলেছেন দাজ্জালের এক চোখ কানা হবে, তার কপালের মধ্যে আরবিতে কাফারা, কাফের লেখা থাকবে, তার চুল এবং গায়ের রং হবে লালচে, সে খুব শক্তিশালী হবে, সে নিঃসন্তান হবে, তার এমন ক্ষমতা আল্লাহ তাকে দিবেন, তার নির্দেশে কোনো একটা শহরের মধ্যে বৃষ্টি নাজিল হবে, জমিন থেকে সবজি উৎপাদন হবে, সে পৃথিবীতে মোট 40 দিন মাত্র থাকবে, আর এই 40 দিনের প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান। তো বাকি দিনগুলো সাধারণ দিনের মতো হবে। তো সে মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না, ফেরেশতারা তাকে বাধা প্রদান করবে, তরবারি নিয়ে ফেরেশতারা মক্কা মদিনার দরজায় দাঁড়িয়ে থাকবে এবং তাকে হযরত ঈসা আলাইহিস সালামই হত্যা করবে। তো বর্তমানে যদি কাউকে সন্দেহভাজন মনে হয় তবে তাকে সরাসরি দাজ্জাল না বলে তার ফিতনা থেকে দূরে সরে যাওয়া হলো বুদ্ধিমানের কাজ। কারণ দাজ্জালের আবির্ভাবের খবর শুনলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন তার সামনে যাওয়ার চেষ্টা না করে পাহাড়ে বা নিরাপদ স্থানে লুকিয়ে থাকার নির্দেশ দিয়েছেন। কারণ তার ফিতনা এত শক্তিশালী হবে যে একজন ঈমানদার ব্যক্তিও তাকে দেখে বিভ্রান্ত হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।